যে ছাত্র সংগঠনটি একসময় নিজেদের অপকর্মের ভার ডাকতে দিনরাত জামাত শিবিরের বিরুদ্ধে বিষেধগার করত, আজ তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। কারণ অপকর্মের ভার একসময় গলায় দড়ি হয়ে ফিরে আসে। এখন নতুন করে আরও একটি ছাত্র সংগঠন সেই একই পথে হাঁটতেছে, সেই একই পথ ধরেছে। যারা 5ই আগস্টের পর সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, গুম, খুন এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। তারা এখন পর্যন্ত বাংলাদেশে শতাধিক খুন করেছে। যাদের হাতে শত্রু তো দূরে থাক, নিজের দলের কর্মী পর্যন্ত নিরাপদ নয়। ক্ষমতার লোভে তারা নিজ ভাইকেও ছুরি মারতে দ্বিধাবোধ করেন না। এটা কোনো রাজনীতির প্রতিযোগিতা নয়, বরং এটা হচ্ছে তাদের আধিপত্যবাদের বিস্তারের প্রতিযোগিতা এবং গুম খুনের রাজনীতি। তাদের অতীতের এবং বর্তমানের রক্তাক্ত ইতিহাসের কথা জেনেও তারা নিজেদের অপকর্ম ঢাকতে এখন দিন রাত জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের দলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একদম নিম্নমানের একজন কর্মী পর্যন্ত এখন দিন রাত ফেসবুকে, মিডিয়ায় জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাদের নেতা, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি গতকাল মুখ খুললেন মাতালদের বাসায়। বললেন শিবিরের পূর্বপুরুষেরা রক কেটে রাজনীতিতে এসেছে, রাজনীতিতে এস্টাবলিশড হয়েছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এ ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে কি করা হবে? তাদের জবাব দেওয়া হবে, বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে। এই যেন এক ভয়ঙ্কর হুমকি, কোনো অপরাধ প্রমাণ ছাড়াই। একটু ভাবুন, একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, যার মুখে এমন ভাষা, এমন বিকৃত চিন্তা, সে কি আদৌ ছাত্রনেতা হতে পারে, নাকি এক দলীয় দাসত্বের বিষে মস্তিষ্ক জর্জরিত এক রাজনীতির টাটকা দানব? এই যে ধ্বংসাত্মক অপরাজনীতির উত্থান, এই যে হিংসার প্রতিহিংসার পিছনে ছুটে চলা, এরা নতুন প্রজন্মকে কি শেখাবে? ভালোবাসা, সহিংসতা, নাকি হুমকি আর হত্যার দর্শন? নিষিদ্ধ ছাত্রলীগ আর এদের মাঝে পার্থক্য কোথায়? দুই দলে ক্ষমতার লোভে, অপকর্মের মঞ্চে একই রক্তাক্ত ইতিহাসের উত্তরাধিকার। আসলে সত্যতা এটাই, যে যত বেশি জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলছে সে আসলে নিজের অপরাধের পর্দা তৈরি করেছে। তবে ইতিহাসে আয়নায় সে মুখ আর বেশি দিন ঢেকে রাখা যাবে না। কারণ রক্তচক্ষু দিয়ে সত্যকে দমন করা যায় না, বরং সত্যের আগুন একদিন সব মুখোশ ছিঁড়ে বের হয়ে আসে।